তো? হ্যাঁ পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। আমি এখন আসি তোমার সাথে দেখা করতে। না না, বাড়িতে আসতে হবে না, চলো আজ বিকেলে নদীর ধারে দেখা করবো। ঠিক আছে তাই হবে, বিকেলে কিন্তু অবশ্যই আসবে। এই বুড়ি, কার সাথে কথা বলছিস? কি হলো, কথা বলছিস না যে? দেখি মোবাইল। তোকে এত করে বারণ করার পরও তুই টনির সাথে কথা বলছিস? তুই জানিস নি জমিদারের কি নিয়ম? আমি সব জানি, কিন্তু ছোটবেলা থেকে তো আমি ওকেই ভালোবাসি। ওকে আমি কি করে ভুলবো বলো তো মা? তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে ওকে ভুলে যা। জমিদার বাবু যদি এইসব কথা জানতে পারে না তাহলে ওকে শেষ করে দেবে। তুই কি চাস তোর জন্য ওই ছেলেটা মরুক? আমি একটা জিনিস বুঝতে পারিনি, ভালোবাসা ছেলে মেয়ে তো দুজনেই করে, কিন্তু ছেলেটাকে মেরে ফেলে মেয়েটাকে কেন ছেড়ে দেয়? রাগটা ছেলেদের উপর, মেয়েদের উপর না। মা, ছেলেদের উপর এত রাগ কেন? ওরা কি অপরাধ করেছে? অপরাধ করেছে মা, আজ থেকে 3 বছর আগে। এতদিন পর তাহলে মেয়ের কথা রাজি হলেন জমিদার বাবু? কি বলবো বলেন, আমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করতে রাজি। আমার আবার এত আপত্তি কিসে? আমার একটাই মেয়ে, ওর সুখেই আমার সুখ। এ কথাটা ঠিক বলেছেন, ছেলে মেয়ের খুশিতেই আমরা খুশি। হে বুড়ি, এইদিকে আয়। কিছু বলছেন আব্বু? হে বুড়ি, সবাইকে তো দেখছি, কই রাজকে তো দেখছিনি, ও কি আসেনি? এতক্ষণ তো চলে আসার কথা। থামেন, আমি ফোন করে দেখছি। আব্বু, ওর মোবাইল সুইচ অফ যে। ওর মোবাইল সারা জীবন সুইচ অফ থাকবে, জীবনে খুলবে না। তার মানে আপনি যাকে জামাই করবে বলে ভাবছেন সে আপনার মেয়েকে বিয়ে করবে না। এই বলছি রে, তুমি না মানে? হ্যাঁ আমি ঠিকই বলছি, ওই পর একটা মেয়েকে নিয়ে ও পালিয়ে গেছে। এই বুড়ি, এই তোর কি হলো? এই তোর কিচ্ছু হবে না, আমি যেভাবে ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। বুড়ি, হে বুড়ি, বুড়ি।